অনেকে পাস করা নিয়ে টেনশন, আবার অনেকের ভালো নম্বর নিয়ে টেনশন। নমস্কার বন্ধুরা, যারা পাস করা নিয়ে ভয় পাচ্ছ তাদের ভয়ের অবসান হতে চলেছে। অনেকে অঙ্কের পাটিগণিত পারে না, আবার অনেকে বীজগণিত পারে না। তাদের তো পাস করতে হবে, তাই তাদের সম্পাদ্য ও উপপাদ্য ফুল মার্কস পেতেই হবে। তাই আমি চলে এসেছি কয়েকটি সম্পাদ্য উপপাদ্য নিয়ে। নমস্কার বন্ধুরা, সামনে 2024-এর মাধ্যমিক পরীক্ষা। আমি নিয়ে চলে এসেছি কয়েকটি সম্পাদ্য ও উপপাদ্য, যেগুলি করলেই তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে। প্রথমে চলে আসছি 285 পেজে 49 নম্বর উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। এটা খুব ইম্পর্টেন্ট। উপপাদ্যটি হলো, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। 2 নম্বর উপপাদ্যটি হলো 255 পেজের 48 নম্বর উপপাদ্য। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। 19 নম্বরটা তোমরা প্রয়োগ হিসাবে করতে পারো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবিসি সমকোণী ত্রিভুজের কোণে সমকোণ, সমকোণী বিন্দু থেকে এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি, আর এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু সিডি, এবং এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু সিডি। চলে এসেছি 3 নম্বর উপপাদ্য। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আছে তো আপনাদের 123 পেজের 37 নম্বর উপপাদ্য। এটা খুব ইম্পর্টেন্ট। প্রয়োগ হিসেবে তোমরা করবে 216 পেজের 14 নম্বর উপপাদ্যটি, তারপরে 252 পেজের 18 নম্বর উপপাদ্যটি। এটাও খুব ইম্পর্টেন্ট। চলে আসছি পরের প্রয়োগে। 255 পেজের, এটা তো বললাম আগে, 257 পেজের 24 নম্বর 257 পেজের 24 নম্বর উপপাদ্য। এগুলো প্রয়োগ হিসাবে করবে, আর বাকি যে 3টা বলেছি ওই 3টা উপপাদ্য। এসেছি তারপরে সম্পাদ্যগুলো নিয়ে। 283 পেজের কোষে দেখি 21-এর 1-এর দাগের 2 আর 5, 2-এর দাগের 2 আর 5, আর 4-এর দাগের তোমরা করবে 1 আর 3। এগুলো করলে মোটামুটি সম্পাদ্য। আরেকটা আছে কোষে দেখি 11.1, 76 পেজে কোষে দেখি 11.1-এর এই শর্ট কোশ্চেনগুলো 1-এর দাগের করলে দিয়ে তোমরা সম্পাদ্যগুলো কমন পেয়ে যাবে। যে উপপাদ্য সম্পাদ্যগুলো বললাম ওগুলো তোমরা মোটামুটি করো, ওগুলোর মধ্যে তোমরা শিওর কমন পেয়ে যাবে।